আসসালামু আলাইকুম। বিজনেস স্ট্যাটিস্টিক্সের দ্বিতীয় অধ্যায় মেজার অ্যান্ড সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপসমূহের আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা একটা অঙ্ক সমাধান করেছিলাম এবং কি এই অঙ্কের মধ্যে তিনটা সূত্র অ্যাপ্লাই করেছিলাম আমরা মিন, মিডিয়ান অ্যান্ড মোড, গড়, মধ্য, প্রচুরক। এই তিনটা সূত্র একেবারে ভালোভাবে মুখস্থ রাখতে হবে। যারা এক নম্বর ক্লাসটা দেখেন নাই দেখে নেবেন। এবং কি একটা দেখেছিলাম যে ডিসকাস দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন। আজকের ক্লাসও সেম একটা নিয়মের অঙ্ক শেখাবো, তবে এটার মধ্যে একটা কলাম অ্যাড হবে, এই জন্য আজকের সেম অঙ্ক দেখাচ্ছি। সূত্র অ্যাপ্লাই সেম থাকবে, মিড, মিডিয়ান অ্যান্ড মোড এবং কি ডিসকাস দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন, সব রিকোয়ারমেন্ট সেম। কিন্তু আজকে আমরা জানি যে অঙ্কগুলো করার জন্য 6টা কলাম করতে হয়। তো আজকের ক্লাসে একটা কলাম বেশি করতে হবে। কেন বেশি করতে হবে এবং কি আজকের নিয়মটা একটু ব্যতিক্রম, শুধু টেবিলটার মধ্যে ব্যতিক্রম হবে, কিন্তু সূত্র অ্যাপ্লাই এক নম্বর ক্লাসের মতোই। যারা এক নম্বর ক্লাসটা দেখে নেবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাদের যেই ম্যাথ বিষয়ের ক্লাসগুলো প্লে লিস্ট আকারে একেবারে ধারাবাহিকভাবে করতে চান, আমাদের প্রাইভেট গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসের অঙ্কটা হচ্ছে বিবি অনার্স সেকেন্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্টে আসছে 2018 সালে। মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সকলের জন্য কিন্তু নিয়ম সেম। ঠিক আছে, তাহলে এখানে কী কী দেওয়া আছে? ফাইন্ড দ্য ফলোয়িং আইটেমস ফ্রম মার্কস ডিস্ট্রিবিউশন। মার্কস এমনকি নাম্বার অফ স্টুডেন্ট। মার্কস হচ্ছে 20 থেকে 29 পেয়েছে 2 জন, 30 থেকে 39 পেয়েছে 12 জন, 40 থেকে 49 পেয়েছে 15 জন, 50 থেকে 59 পেয়েছে 20 জন, 60 থেকে 69 পেয়েছে 18 জন, 70 থেকে 79 পেয়েছে 10 জন, 80 থেকে 89 পেয়েছে 6 জন, 90 থেকে 99 পেয়েছে 8 জন। এখন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিচ্ছে এক নম্বরে মিন মানে ঘর, মিডিয়ান মানে মধ্যমান এবং এন্ড মোড মানে প্রচুরক নির্ণয় করতে। তা বলছে ডিসকাস দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন, যে আমাদেরকে একটা নেচার বা প্রকৃতি দেখাইতে হবে, এটা কেমন প্রকৃতির আছে। আচ্ছা, তাহলে মিন, মিডিয়ান অ্যান্ড মোডের জন্য একটা টেবিল করতে হবে আমরা জানি। তাহলে টেবিলটা আমরা করবো, এক নম্বর ক্লাসে বলেছিলাম যে মিন, মিডিয়ান অ্যান্ড মোডের জন্য টেবিল করার জন্য 6টা কলাম করতে হয়। তো আজকে ক্লাসে একটা 6টা কলামই করব, তবে সাথে একটা কলাম অ্যাড করতে হবে। কেন আমি বলে দেব যে উদ্দীপকের মধ্যে মানগুলা কিভাবে থাকলে 6টা কলাম করবেন আর কেমন থাকলে 7টা কলাম করতে হবে। তাহলে আমরা একটু এখানে সলিউশনের দিকে যাই। সলিউশন রিকোয়ারমেন্ট 1, ওই আমরা জানি মিনের সূত্র হচ্ছে সমান, মিনের সূত্র হচ্ছে x বার ইকুয়াল a প্লাস সমান f d বাই n ইন্টু c। তারপর মিডিয়ানের সূত্র হচ্ছে l1 প্লাস n বাই 2 মাইনাস p c f বাই fm ইন্টু c। তারপর মোডের সূত্র হচ্ছে l1 প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু c। এই তিনটা সূত্র একেবারে মুখস্থ করে নেবেন, একেবারে বাজা করে ফেলবেন, অনেক বেশি লিখবেন। এই তিনটা সূত্রের অ্যাপ্লাই সবচেয়ে বেশি পরীক্ষা আসে এবং পুরোটা বইয়ের জুড়ে দেখবেন এই অধ্যায়ে এই সূত্রগুলো দিয়েই অঙ্কগুলো করা হয়েছে। তাহলে এখন আমরা একটা টেবিল করব। আমরা একটু মানগুলো দেখে নিই। দেখেন কখন আপনারা 6টা কলাম করবেন আর কখন 7টা কলাম করবেন। দেখেন এক নাম্বার কলামে বলছে 20 থেকে 29, 2 নাম্বার কলামে বলছে 30 থেকে 39, 4 নাম্বার বলছে 40 থেকে 49। দেখেন কোনো কলামের মানের সাথে কোনো কলামের মানের মিল নাই। দেখেন এখানে বলছে 20 থেকে 29, 30 থেকে 39, এই কলামে 20 আর 29 আছে, এই কলামে আছে 30 আর 39, এই কলামে 40 আর 49। আচ্ছা, কোনো কলামের মানের সাথে কোনো কলামের মানের মিল আছে? নাই। যদি এখানে 20 থেকে 30 থাকতো, এখানে 30 থেকে 40 থাকতো, 40 থেকে 50 থাকতো, তাহলে একটা কলামের মানের সাথে আরেকটা কলামের মানের মিল থাকতো। সহজভাবে আমি যেটা বুঝাচ্ছি, এখানে তো বোঝানোর অনেক সিস্টেম আছে, বইয়ের মধ্যে আপনারা পড়লে পাবেন। এক্সক্লুসিভ মেথড, ইনক্লুসিভ মেথড, অন্তর্ভুক্ত পদ্ধতি, বহির্ভুক্ত পদ্ধতি। ওই পদ্ধতিতে থাকলে, অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকলে রিয়েল ক্লাস করতে হয়, মানে 7টা কলাম করতে হয়, আর এক্সক্লুসিভ মেথডে থাকলে 6টা কলাম করতে হয়। তো ওগুলো যদি আমি বইয়ের ভাষায় বুঝাইতে চাই আপনাকে অনেক সময় লেগে যাবে। তো আমি কি সহজ একটা টেকনিক দিচ্ছি, যখন দেখবেন কোনো কলামের মানের সাথে কোনো কলামের মানের কোনো মিল নাই, তখন কলাম হবে 7টা। আর যখন দেখবেন একটা কলামের যে কোনো একটা মানের সাথে পরবর্তী কলামের অথবা আগের কলামের যে কোনো একটা মানের মিল আছে, তখন কলাম হবে 6টা। যেমন আমরা প্রিভিয়াস 1 নাম্বার ক্লাসে যেটা করছিলাম 6টা কলাম দিয়ে, ওই অঙ্কটা একটু দেখি। প্রশ্নটা এই যে 1 নাম্বার ক্লাসে আমরা এই অঙ্কটা দেখছিলাম। দেখেন এখানে হাইস্ট ইনচিস আর নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে। এখানে 60 থেকে 62, 62 থেকে 64, 64 থেকে 66, 66 থেকে 68, 68 থেকে 70, 70 থেকে 72। এখানে প্রত্যেকটা কলাম তার পরবর্তী কলামের সাথে অথবা তার পূর্ববর্তী কলামের সাথে এক একটা সংখ্যার মিল আছে। দেখেন এখানে প্রথম কলামে 60 আছে,
60 থেকে 62, এই প্রথম কলামে 62 আছে, এই দ্বিতীয় কলামও 62 আছে। আবার যদি বলি দ্বিতীয় কলাম 62 আছে, প্রথম কলামও 62 আছে। আচ্ছা, এখানে 64 আছে, এর পরবর্তী কলামও 64 আছে, ঠিক আছে। তারপর এখানে 66 আছে, এখানেও 66 আছে, এখানে 68 আছে, এখানে 68 আছে, এখানে 70 আছে, এখানে 70 আছে। তার মানে একটা কলামের মানের সাথে আরেকটা কলামের মানের মিল আছে, যে কোনো একটা হোক, প্রথমেরটা হোক শেষেরটা হোক। কিন্তু এই প্রশ্নে একটা মানের সাথে আরেকটা মানের মিল আছে। যেমন দেখেন, প্রথম কলামের শেষের মানটা এর পরবর্তী কলামের প্রথম মান, এরপর আবার এই কলামের শেষের মানটা এর পরবর্তী কলামের প্রথম মান, আবার এই কলামের শেষের মানটা পরবর্তী কলামের প্রথম মান। যখন একটা কলামের শেষের সংখ্যাটা বা শেষের অঙ্কগুলা এর পরবর্তী কলামের প্রথম অঙ্ক হয়, তখন আমরা এটাকে বলি এক্সক্লুসিভ মেথড। মানে হচ্ছে কোনো শ্রেণীর শেষ সীমানা যখন এর পরবর্তী শ্রেণীর প্রথম সীমানা হয়, তখন তাকে এক্সক্লুসিভ মেথড বলে। তখন 6টা কলাম করবেন, যেমন এই প্রথম শ্রেণীর বা প্রথম কলামের শেষ সীমানা এর পরবর্তী কলামের প্রথম সীমানা, আবার দ্বিতীয় কলামের শেষ সীমানা এর পরবর্তী কলামের প্রথম সীমানা। এভাবে যদি হয় যে কোনো কলামের বা কোনো সারির শেষ সীমানা যখন এর পরবর্তী কলামের প্রথম সীমানা হয়, তখন তাকে আমরা এক্সক্লুসিভ মেথড বলি। আর আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলছিলাম যে যখন কোন একটা কলামের মান দেখবেন অন্য একটা কলামের মানের সাথে মিল আছে, যে কোনো একটা হোক, প্রথম মান হোক আর দ্বিতীয় মান হোক, তখন আপনারা 6টা কলাম করবেন। আর যখন দেখবেন যে কোনো মানের মিল নেই, যেমন এখানে কোনো মানের মিল নেই, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, কোনো মানের সাথে কোনো মানের মিল নেই, তখন করবেন 7টা কলাম। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কলামটা একটু দেখি। লিখবেন টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন, মিডিয়ান অ্যান্ড মোড। গড়, মধ্য, প্রচুরকের জন্য আমরা ক্যালকুলেশন করছি। তো আমরা জানি যে আগে করতাম 6টা কলাম, আজকে 7টা কলাম হবে, কারণ এখানে কোনো মানের সাথে কোনো মানের মিল নেই। যেমন 20 থেকে 29, 30 থেকে 39, এখানে যে 20 থেকে 29, এখানে যদি 29 থেকে 39 হতো, তাহলে আমরা 6টা কলাম করতাম। যেহেতু এখানে মানের কারোর সাথে কারো কোনো মিল নেই বা নেই, এ কারণে আমরা 7টা কলাম করব। সহজে বোঝানোর জন্য বললাম। তো এখানে আমরা লিখবো ক্লাস ফ্রিকোয়েন্সি। ক্লাস মানে মার্কস দেওয়া ছিল 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, এভাবে মানগুলা প্রশ্নে দেওয়া আছে। তারপর ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা, অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। প্রশ্নের মধ্যে দেওয়া আছে ছাত্র সংখ্যা 2 জন, 12 জন, 15 জন, 20 জন, 18 জন, 10 জন, 6 জন, 8 জন। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 91 জন। তারপরে এই যে বলছিলাম যে 7টা কলাম হবে, এই একটা কলাম যে এক্সট্রা করবো, এটা হচ্ছে রিয়েল ক্লাস। এই রিয়েল ক্লাস এই কলামটাই আমাদের কি এক্সট্রা করতে হয়, আর বাকি সবগুলা সেম। রিয়েল ক্লাস করার সিস্টেমটা হচ্ছে কি, এই যে মার্কসের মধ্যে যে আছে, এখান থেকে প্রথম মান থেকে প্রথম যে মানটা থাকবে, এটা থেকে আমরা 0.50 অথবা 0.50 বিয়োগ করব, আর পরের মানটার সাথে 0.50 যোগ করব, অথবা শুধু 0.5 যে কথা 0.50 একই কথা। এই প্রথম মানটা থেকে আমরা 0.5 বিয়োগ করব, আর শেষের মানটার সাথে 0.5 যোগ করব, তাহলে হয়ে যাবে রিয়েল ক্লাস। যেমন রিয়েল ক্লাস আমরা দেখেন 20 থেকে যদি 0.5 বাদ দিয়ে আমাদের থাকবে 19.5, আবার 29-এর সাথে যদি 0.5 যোগ করি হবে 29.5। এভাবে সবগুলা থেকে করবেন। যেমন 80 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে থাকবে 79.5। তারপর হচ্ছে 89 সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে 89.5, এভাবে, ঠিক আছে। তো রিয়েল ক্লাস করে নেবেন। রিয়েল ক্লাস করার পর এই যে মার্ক ক্লাসের আমাদের আর কোনো কাজ নেই, এটা মনে করবেন নাই, ঠিক আছে। এখান থেকে কোনো মান আর নেব না, আমরা এই রিয়েল ক্লাস থেকে মান নেব যদি কোনো মান প্রয়োজন হয়। আমাদের লাগে L1 এর মান লাগে যে প্রচুরক শ্রেণীর অথবা মধ্যমান শ্রেণীর নিম্নসীমা, আমরা এখান থেকে নিতাম। কিন্তু এখান থেকে আমাদের আর কোনো মান নিব না, রিয়েল ক্লাস থেকে নেব যদি রিয়েল ক্লাস প্রশ্নে থাকে। তাহলে যেহেতু রিয়েল ক্লাস আমরা এখানে করছি, এটার কোনো দাম নেই, এটা বাদ, মানে জাস্ট এখানে আর আমাদের কোনো কাজ নেই। তো রিয়েল ক্লাস করলাম। এখন হচ্ছে মিড ভ্যালুকে আমরা x দ্বারা প্রকাশ করি। মিড ভ্যালু x, এখন মিড ভ্যালু x কিভাবে বের করবেন? এই যে মিড ভ্যালু x বের করার সূত্র হচ্ছে, এই রিয়েল ক্লাসে আসবেন, এই 19.5 এবং কি 29.5 যোগ করবেন, যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে 24.5। আবার 29.5 প্লাস, মানে এই x এর মান বের করার জন্য 29.5 প্লাস 39.5 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে 34.5। এভাবে সবগুলাকে আপনারা কি করবেন, যোগ করে 2 দ্বারা ভাগ করলে রেজাল্টটা x এর মান পাবেন। তারপর হচ্ছে d এর মান আমাদেরকে বের করতে হবে। d এর মান বের করার সূত্র আমরা জানি x - a/c। তাহলে x হচ্ছে এই যে মিড ভ্যালু x আমাদের পেয়ে গেলাম, a এর মান লাগবে, আর c হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল আমাদের কত? ক্লাস ইন্টারভ্যাল কোথায় গণনা করবেন?
আমি তো বললাম যে এখানে আমাদের আর কোনো কাজ নেই, ক্লাস ইন্টারভ্যাল আমরা বের করব রিয়েল ক্লাস দেখে যে শ্রেণী ব্যবধান কত, একটা থেকে আরেকটার দূরত্ব কত। যেমন 19.5 থেকে 29.5 ব্যবধান 10, 29.5 থেকে 39.5 ব্যবধান 10, 39.5 থেকে 49.5 ব্যবধান 10। তার মানে সি এর মান বা ক্লাস ইন্টারভ্যাল শ্রেণী ব্যবধান হচ্ছে 10। কিন্তু যদি এদিকে তাকান দেখেন 20 থেকে 29, 30 থেকে 39, তাহলেই তো 9 ডিফারেন্স হয়। তো এটা আমাদের কোনো কাজ নেই, আমরা সব সময় যখন রিয়েল ক্লাস করবো, রিয়েল ক্লাস করার পর এটা আমাদের আর কোনো কাজ নেই, এখানে তাকাবেন না, এখান থেকে সবগুলা নেবেন। তো শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তো ডি এর মান বের করার জন্য আমরা যদি সূত্র অ্যাপ্লাই করে বের করি, তাহলে x মাইনাস a বাই সি, তাহলে আমরা জানি a এর মান এখানে নাই, a x এর কলামে যে কোনো একটা মান a এর মান আপনি ধরে নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা, তবে সবসময় মাঝখানে ধরার চেষ্টা করবেন। তো এখানে তারা কাকে ধরছে, 54.5 কে ধরছে a এর মান। তাহলে 54.5 কে যদি আমরা a এর মান পেয়ে যাই, তাহলে x মাইনাস a বাই সি x, এই যে প্রথম সারির জন্য x এর মান হচ্ছে কত, 24.5, আমরা এখানে 24.5 বসাবেন, মাইনাসে মাইনাস এর মান কত ধরছিলাম, 45.54.5, এখানে 54.5 বসাবেন, আর সি ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 10। এভাবে যদি ক্যালকুলেশন করেন আনসার আসবে -3। তারপর এবার সবগুলো যদি ক্যালকুলেশন করেন এই মানগুলো আসবে। কিন্তু এত সময় বের করে তো আমাদের হিসেব করার সময় নেই। শর্টকাটে আমরা কিভাবে করব, শর্টকাটে করার সিস্টেম হচ্ছে আপনার জাস্ট এভাবে লিখবেন d ইকুয়াল x মাইনাস a বাই সি। এখানে x এর মধ্যে x এর কলামে যে কোনো একটা মান a ধরবেন, তবে মাঝামাঝি ধরার চেষ্টা করবেন। তার মাঝামাঝি এখানে ধরেছে 54.5 কে এর মান ধরেছে, এর বরাবর ডি এর কলামে কি করবেন, এর বরাবর এই যে ডি এর কলামে 0 দিবেন। 0 দেওয়ার পর উপরের দিকে যতটা সারি আছে বা যতটা ঘর খালি আছে, -1, -2, -3, -4 এভাবে দিয়ে যাবেন যতগুলা লাগে। উপরে এই যে 0 বা 0-র উপরে যাবে মাইনাস বা নেগেটিভ ফিগার, আর নিচের দিকে আসবে পজিটিভ ফিগার। যেমন নিচের দিকে +1, +2, +3, +4 এভাবে আসছে, ঠিক আছে। আপনার যদি সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করেন সেম এভাবেই আসবে। আশা করি বুঝতে পারছেন। তবে মানটা ধরার সময় সবসময় চেষ্টা করবেন যেন কি, যদি মনে করেন এখানে 7টা সারি থাকতো, তাহলে 3 নাম্বারটা ধরলে আমরা 4 নাম্বারটা ধরলে উপরে 3টা নিচে 3টা থাকতো। যদি দেখেন জোর সংখ্যক, তাহলে নিচের দিকে একটা বেশি রাখবেন, যেমন 1 2 3, 1 2 3 4, তাহলে নিচে একটা বেশি আছে, উপরে 3টা আর মাঝখানে এটা ধরছে, ঠিক আছে। এভাবে ধরার চেষ্টা করবেন। আবার ইচ্ছা আপনারা চাইলে এখানে যদি এর মান ধরেন তাও হবে, ঠিক আছে। এটা আপনাদের সুবিধা মতো ধরে নেবেন। তো আমরা ডি এর মান পেলাম, তারপর হচ্ছে এফ ডির মান লাগবে আমাদের। এফ ডি সূত্রটা যখন আপনাদের মুখস্থ থাকবে তখন আপনারা সহজে বুঝতে পারবেন আপনাদের কি কি বের করতে হবে। এফ ডি হচ্ছে এফ এবং কি ডি এর মান গুণ হবে, তাহলে ডি এর মান -3 আর এখানে এফ হচ্ছে 2, তাহলে 2 এর সাথে যদি -3 গুণ করি হবে 3 দোকানে 6, -6। এভাবে এফ এর মান আর ডি এর মান যদি আমরা গুণ করি এগুলা পাবো। এগুলা পাওয়ার পর আমরা কি করব, যোগ করব সবগুলা। এখানে কিছু নেগেটিভ ফিগার কিছু পজিটিভ ফিগার আছে, তাহলে দেখেন পজিটিভ ফিগারগুলো আগে আমরা যোগ করব, যোগ করার পর নেগেটিভ ফিগারগুলো বাদ দেব, বাদ দেওয়ার পর আমাদের আরো প্লাসের বা পজিটিভ ফিগার 43 থাকতেছে, তাহলে সামসান এফডি হচ্ছে 43, ঠিক আছে। তারপর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমে ক্রমে যোগ করা, ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যাকে ক্রমে ক্রমে যোগ করা। আপনারা জানেন 1 নম্বর ক্লাস যারা দেখেছেন, এই যে 2 ফ্রিকোয়েন্সি 2, প্রথমত প্রথম সারিতে 2 লিখবেন, তার পরবর্তী যত ফ্রিকোয়েন্সি আছে এটার সাথে যোগ করে করে যাবে। এই যে 2 এর সাথে এর পরবর্তী আছে 12 যদি 2 এর সাথে যোগ করে হবে 14 সাথে এর পরবর্তী আছে 15 যোগ করলে হবে 29 সাথে এর পরবর্তী ফ্রিকোয়েন্সি আছে 20 যোগ করলে হবে 49 সাথে এর পরবর্তী ফ্রিকোয়েন্সি আছে 18 যোগ করলে হবে 67 সাথে যদি এর পরবর্তী ফ্রিকোয়েন্সি আছে 10 যোগ করে হবে 77 এর সাথে এর পরবর্তী ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা 6 যোগ করলে হবে 83 সাথে এর পরবর্তী গণসংখ্যা 8 যোগ করলে হবে 91। দেখেন তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সর্বশেষ 91 হয়েছে, এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 91, দুইটা কিন্তু সেম হবে। তা আমাদের টেবিল করা শেষ, এখন আমরা সূত্রে অ্যাপ্লাই করব আর মানগুলো বসাবো, আমাদের আনসার হয়ে যাবে। তাহলে 1 নম্বর হচ্ছে মিন, আমরা এখন মিন বের করব। তাহলে মিনের সূত্র কি, ক্যালকুলেশন অফ মিনের সূত্র হচ্ছে x বার সমান a প্লাস সমান f d বাই n ইনটু c। হিয়ার লেট অ্যাজ আ মিন, ঠিক আছে। এর মান আমরা কত ধরেছিলাম, এখানে 14.5 সামেশন fd 43 নাম্বার অফ স্টুডেন্ট বাই n হচ্ছে 91, c হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 10, মিন কত, এখানে মানগুলো বসাই। এর মান হচ্ছে 14.5 প্লাস প্লাস সামেশন fd হচ্ছে 43, নাম্বার অফ স্টুডেন্ট n দ্বারা 91 ইন্টু ক্লাস ইন্টারভ্যাল 10। তারপর যদি আমরা কি করি দেখেন, এই 14.5 প্লাস 43 কে 10 দ্বারা গুণ করবেন, 91 দ্বারা ভাগ করলে আসে 4.73,
4.73 যদি 54.5 সাথে যোগ করে আসবে 59.23 বা 23 আনসার। এটা হচ্ছে আমাদের মিন। এখন আমরা বের করবো মিডিয়ান। মিডিয়ান বের করার জন্য কি করতে হবে? মিডিয়ানের সূত্রটা আমরা একটু দেখি। মিডিয়ানের সূত্র হচ্ছে মিডিয়ান বা মি ইকুয়াল L1 প্লাস n/2 মাইনাস PCF বাই FM ইন্টু C। এই মানগুলো আমরা কোথা থেকে নেব? এই মানগুলো নেব মিডিয়ান সারি থেকে। মিডিয়ান সারি থেকে। মিডিয়ান সারি কোনটা? এখানে তো সারি অনেকগুলো আছে, মিডিয়ান সারি কোনটা এখন আমরা বের করব। মিডিয়ান সারি বের করার সূত্র হচ্ছে কি, আমরা জানি লোকেশন অফ মিডিয়ান। এত কিছু লিখতে হবে না, জাস্ট লিখবেন লোকেশন অফ মিডিয়ান n/2। n এর মান হচ্ছে 91/2 হচ্ছে সূত্রে। 91 কে 2 দ্বারা ভাগ করলে আসে কত? 45.5। এখন হচ্ছে আমরা এই 45.5 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে যাব, দেখব কোথায় 45.5 অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, তাহলে 45.5 অন্তর্ভুক্ত আছে, এটা আমরা পাবো 49.5 থেকে 59.5 এই শ্রেণীর মধ্যে বা এই সারির মধ্যে আছে। আমরা একটু কলামটা দেখি। এই যে 49.5 কোথায় আছে দেখেন। 91 কে যখন আমরা 2 দ্বারা ভাগ করছি আসছে 45.5। এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে দেখি, এখানে 29 এর মধ্যে 45.5 নেই। এই যে 49 এর মধ্যে 45.5 অন্তর্ভুক্ত আছে, 66 এর মধ্যে আছে, 77 এর মধ্যে আছে, 83 এর মধ্যে আছে, 91 এর মধ্যে আছে 45.5। কিন্তু এখন আমরা কোনটা নেব? যার মধ্যে অন্তর্ভুক্ত আছে এবং যে সবথেকে ছোট, যাদের মানে যতগুলা সারির মধ্যে অন্তর্ভুক্ত আছে তার মধ্যে সবথেকে ছোট যেটা, ওইটা আমরা নিব। তাহলে দেখেন 51 এর মধ্যে 45.5 অন্তর্ভুক্ত, এটার মধ্যে অন্তর্ভুক্ত, এটার মধ্যে অন্তর্ভুক্ত, এটার মধ্যে অন্তর্ভুক্ত, এটার মধ্যে অন্তর্ভুক্ত। এই সবগুলোর মধ্যে সবথেকে ছোট হচ্ছে 49। 49 এর মধ্যে 45.5 অন্তর্ভুক্ত আছে, তার মানে আমরা ধরে নিতে পারি কি, এই যে এটা হলো আমাদের মিডিয়ান ক্লাস এবং কি মিডিয়ান সারি। এই সারি থেকে আমরা সবগুলা মান নিব এই সূত্রের। তাহলে এই সূত্রের মধ্যে এখানে এই সারিটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস অথবা মিডিয়ান সারি। এই মিডিয়ান সারি থেকে আমরা দেখি, এই মিডিয়ান সারির ক্লাস হচ্ছে কত? 50 থেকে 59, আর এর রিয়েল ক্লাস হচ্ছে 49.5 থেকে 59.5। তাহলে এই রিয়েল ক্লাসটা আমাদের লাগবে, যেহেতু বলছিলাম যে রিয়েল ক্লাস করার পর এটার কোনো কাজ থাকে না, তা আমরা লিখবো যে মিডিয়ান রিয়েল ক্লাস হচ্ছে 49.5 থেকে 59.5। কারণ L1 এর মান লাগবে, L1 এর মান হবে আমাদের এই যে রিয়েল ক্লাসের নিম্নসীমা 49.5। তারপর হচ্ছে এটার বরাবর এই সারিতে গণসংখ্যা আমাদের লাগবে। এই গড়ার সংখ্যা মানে FM ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান গণসংখ্যা হচ্ছে 20 জন। এই যে 20, এই 20 জন হচ্ছে F এর মান বা FM এর মান ফ্রিকোয়েন্সি। L1 এর মান হচ্ছে 49.5। তারপর হচ্ছে PCF প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি, এই যে মধ্যমান সারির গণসংখ্যার ক্রমজিত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা। এই যে এটা হচ্ছে মধ্যমান সারি, এই সারির ক্রমজিত গণসংখ্যা 49। প্রি মানে কি পূর্ববর্তী, তাহলে এই মধ্যমান সারির ক্রমজিত গণসংখ্যা হচ্ছে 49, এর পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে 29। তাহলে PCF এর মান হচ্ছে 29। এখন আমরা মানগুলো বসিয়ে নিই। তাহলে আপনারা শর্টকাট লিখবেন যে লোকেশন অফ মিডিয়ান n/2, n এর মান 91/2 ভাগ দিলে 45.5। আমরা তো এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির করে বের করলাম। কোথায় আছে এটা দেখেন, এখানে লেখছে যে লাইসিনটা 50 থেকে 59 এই ক্লাসের মধ্যে আছে, মিডিয়ান ক্লাস 50 থেকে 59। কিন্তু এই ক্লাসটা আমরা নেব না, আমরা নেব রিয়েল ক্লাস হচ্ছে 49.5 থেকে 59.5। তো হেয়ার L1 হচ্ছে মধ্যমান শ্রেণীর নিম্নসীমা। তো মধ্যমান শ্রেণীর মধ্যে আমরা রিয়েল ক্লাসটা নেব। রিয়েল ক্লাসের নিম্নসীমা হচ্ছে 49.5 n/2 এর মান হচ্ছে 45.5 আছে। PCF প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে মধ্যমান শ্রেণীর ক্রমজিত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে কত? 29। FM ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান শ্রেণীর ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা হচ্ছে 20। ক্লাস ইন্টারভেল 10। মিডিয়ান কত? এখন মানগুলো আমরা বসাই। মিডিয়ান সমান L প্লাস n/2 মাইনাস PCF বাই FM ইন্টু C। L1 এর মান হচ্ছে 49.5 প্লাস n/2 এর মান হচ্ছে 45.5 মাইনাস PCF এর মান হচ্ছে 29 ইন্টু C এর মান হচ্ছে 10। FM হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান, মধ্যমান গণসংখ্যা হচ্ছে 20। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 49.5 প্লাসের প্লাস 45.5 থেকে 29 বাদ দিলে থাকে 16.5 আর নিচে থাকে 20 ইন্টু 10। এখানে 16.5 কে 10 দ্বারা গুণ দিয়ে আমরা 20 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 8.25। 8.25 আর 49.5 যদি দুইটা যোগ করে আসবে আমাদের কত? 57.75 আনসার। এটা হচ্ছে আমাদের মিডিয়ান। এখন হচ্ছে মোড। প্রচুরক খুবই সহজ প্রচুরকের অঙ্কটা। তো প্রচুরকে কি লাগবে? প্রচুরকেরটা আমরা একটু দেখি।
তারপর হচ্ছে ক্যালকুলেশন অফ মোড। মোড মানে হচ্ছে প্রচুরক। এখন প্রচুরকের সূত্র হচ্ছে L1 প্লাস ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। এখন হচ্ছে এই সূত্রের মানগুলো আমরা কোথা থেকে নেব? আমরা দেখব যে প্রচুরক শ্রেণী কোনটা। প্রচুরক শ্রেণী আমরা বের করব, দেখব যে কোথায় সব থেকে বেশি স্টুডেন্ট আছে, কোন সারিতে সব থেকে বেশি স্টুডেন্ট আছে। যে সারিতে সব থেকে বেশি স্টুডেন্ট আছে ওইটা হচ্ছে আমাদের প্রচুরক সারি, ঠিক আছে। ওই প্রচুরক সারির মানগুলো দিয়ে আমরা মোড বা প্রচুরক নির্ণয় করব। এখন আমরা একটু টেবিলে ফিরে যাই। এই যে দেখেন টেবিলের মধ্যে আমাদের সব থেকে বেশি স্টুডেন্ট কোন সারিতে আছে। এখানে 2 জন, 12 জন, 15 জন, 20 জন, 18, 10, 6, 8। তাহলে সব থেকে বেশি স্টুডেন্ট আছে 20 জনের মধ্যে, ঠিক আছে। সব থেকে বেশি স্টুডেন্ট আছে আমাদের এই 20 জনের মধ্যে। এটা 20 জন, এখানে সব থেকে বেশি স্টুডেন্ট আছে। তাহলে এই সারিটা হচ্ছে আমাদের প্রচুরক সারি, ঠিক আছে। এই প্রচুরক সারি সবগুলো মান দিয়ে আমরা প্রচুরক নির্ণয় করব। তাহলে প্রচুরক সারির মধ্যে আমাদের কি লাগবে? L1 এর মান লাগবে। তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে কি 50 থেকে 59, কিন্তু আমরা এটা নিব না, যেহেতু রিয়েল ক্লাস আছে, রিয়েল ক্লাস নেব 49 থেকে 49.5 থেকে 59.5। এর মধ্যে L1 এর মান হচ্ছে কত? 49.5। তারপর হচ্ছে আমাদের ডেল্টা ওয়ান এর মান বের করতে হবে। ডেল্টা ওয়ান এর মান বের করার সূত্র হচ্ছে প্রচুরক গণসংখ্যা মাইনাস এর পূর্ববর্তী গণসংখ্যা। এখানে প্রচুরক গণসংখ্যা হচ্ছে 20, এর পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে 15। 20 থেকে 15 বাদ দিলে থাকে 5, তাহলে আমাদের ডেল্টা ওয়ান এর মান হচ্ছে 5। এখন আবার ডেল্টা টু এর মান লাগবে। ডেল্টা টু এর মান বের করার সূত্র হচ্ছে প্রচুরক গণসংখ্যা মাইনাস এর পরবর্তী গণসংখ্যা। তাইলে এখানে প্রচুরক গণসংখ্যা 20, 20 এর থেকে যদি পরবর্তী গণসংখ্যা 18 বাদ দিই তাহলে থাকবে 2। তাহলে ডেল্টা 2 এর মান হচ্ছে 2। আর ক্লাস ইন্টারভ্যাল সি এর মান হচ্ছে 10। এগুলো তো আমরা ক্লাস ইন্টারভ্যাল এই যে শ্রেণী ব্যবধান সবগুলোর মধ্যে 10। এখন আমরা মানগুলো বসাবো। লিখবেন ক্যালকুলেশন অফ মোড লেখার পর এত কিছু লেখার দরকার নেই, আপনারা লিখবেন শুধু হাইস্ট ফ্রিকোয়েন্সি। সিন্স হাইস্ট ফ্রিকোয়েন্সি 20, সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 20 জন। এই 20 এর বরাবর সারি হচ্ছে 50 থেকে 59। সো মোড ক্লাস ইজ 50 থেকে 59, মানে প্রচুরক শ্রেণী হচ্ছে কত? 50 থেকে 59। কিন্তু প্রচুরক শ্রেণীর রিয়েল ক্লাসটা কত ছিল? রিয়েল ক্লাসে যে মোড রিয়েল ক্লাস অথবা মোডাল রিয়েল ক্লাস ইজ 49.5 থেকে 59.5। দেন হেয়ার মধ্যে L1 এর মান হচ্ছে 49.5, অত প্রচুরক রিয়েল ক্লাসের নিম্নসীমা 49.5। ডেল্টা ওয়ান এর মান হচ্ছে প্রচুরক গণসংখ্যা মাইনাসের পূর্ববর্তী গণসংখ্যা। প্রচুরক গণসংখ্যা 20 ছিল, এর পূর্ববর্তী গণসংখ্যা ছিল 15। 20 থেকে 15 বাদ দিলে 5। তারপর হচ্ছে ডেল্টা টু এর মান বের করার সূত্র হচ্ছে প্রচুরক গণসংখ্যা মাইনাস এর পরবর্তী গণসংখ্যা। প্রচুরক গণসংখ্যা 20 মাইনাস এর পরবর্তী গণসংখ্যা 18, বাদ দিলে থাকে 2। আর সি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান হচ্ছে 10। মোড হোয়াট, মানে মোড বা প্রচুরক কত। তো মানগুলো বসাবেন। L1 এর মান 49.5 প্লাস ডেল্টা ওয়ান এর মান 5, আর তারপর ডেল্টা ওয়ান এর মান 5 প্লাস ডেল্টা টু এর মান 2 ইন্টু 10। 49.5 আর উপরে হচ্ছে 5 প্লাস উপরে 5 আর নিচে 5 আর 2 যোগ করলে 7 ইন্টু 10। তারপরে 49.5 প্লাস এই যে 5 কে যদি আমরা 10 দ্বারা গুণ করি 5 10 50 এবং 7 দ্বারা যদি ভাগ করি আসবে কত? 7.14। এই 7.14 এর সাথে যদি 49.5 কে যোগ করে আসবে 56.64। এটা হচ্ছে আমাদের আনসার, মোডের আনসার। এখন আমাদেরকে নেচার অফ ডিস্ট্রিবিউশন, এর নেচারের বা প্রকৃতি কেমন এটা আমাদেরকে দেখাতে বলছে। রিকোয়ারমেন্ট 2, যে নেচার অফ ডিস্ট্রিবিউশন কিভাবে করতে হয় 1 নম্বর ক্লাসে দেখাছিলাম, আবারও দেখাচ্ছি। রিকোয়ারমেন্ট 2, নেচার অফ ডিস্ট্রিবিউশন। হেয়ার এখানে মিনের আনসার পেয়েছিলাম 59.23, মিডিয়ানের আনসার পেয়েছি কত? 57.75, মোডের আনসার পেয়েছি 56.64। তাহলে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে বড় থেকে ছোটোর দিকে আসছে। মিন হচ্ছে 59, মিডিয়ান হচ্ছে 57, মোড হচ্ছে 56। তাহলে বড় থেকে ছোটোর দিকে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ স্কোর, বড় থেকে ছোটোর দিকে নামলে পজিটিভ স্কোর। তাহলে লিখবেন যে দ্য রিলেশন বিটুইন মিন, মিডিয়ান অ্যান্ড মোড আর গ্রাফিক্যালি শোন বিলো। নিচে গ্রাফিক আকারে দেখানো হলো। ফ্রিকোয়েন্সি আর নিচে ভ্যালু দিবেন, একটা লম্বা এবং একটা আনুভূমিক দাগ দেবেন। তাহলে সর্বপ্রথম আমাদের কি মিন সব থেকে বড় আনসার হয়েছে, সব থেকে বড় একটা লম্বা আঁকবেন। আপনার ইচ্ছা যেটুকু আঁকেন, তবে সাইজগুলো ঠিক রাখবেন। প্রথমে লম্বটা একটু বড় রাখবেন, তারপর মিডিয়ান হচ্ছে মিডিয়ানটা মিন থেকে একটু ছোট, তাহলে একটু ছোট, পরবর্তীতে একটা লম্বা আঁকবেন। তারপর মোড আরেকটু ছোট, তাহলে মোডের জন্য আরেকটু ছোট একটা লম্বা আঁকবেন। আঁকার পর আমরা জানি মিডিয়ান মানে কি? মধ্যমান। মিডিয়ান সব সময় মাঝখানে থাকে, এই জন্য মাঝখানে মিডিয়ান লিখবেন। লিখার পর তারপর নামগুলো বিপরীত লিখবেন। এই যে আমাদের সব থেকে বড় হচ্ছে কি? মিন। এখানে মিন লেখার কথা ছিল কিন্তু আমরা লিখছি মোড। আর সব থেকে ছোট আনসার হচ্ছে মোডের, কিন্তু আমরা এখানে লিখছি মিন। এই দুটো একটু বিপরীত লিখে দিবেন। তারপর এখানে লিখতে পারেন যে হেয়ার মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড। সো নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভ স্কোর, মানে বড় থেকে যদি ছোটোর দিকে নেমে আসে তখন এটা পজিটিভ স্কোর হয়। তাছাড়া অঙ্কটা বুঝতে পারছেন? মিন, মিডিয়ান অ্যান্ড মোড এবং কি নেচার অফ ডিস্ট্রিবিউশনের এই দুটো অঙ্ক করালাম।
প্রশ্নে দুই প্রকারের উদ্দীপক দিতে পারে, একটার মধ্যে 6টা কলাম হবে, আরেকটার মধ্যে 7টা কলাম হবে। কখন 6টা কলাম হবে আর কখন 7টা কলাম হবে আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি। আর বলছিলাম যে এই অধ্যায়ের কিছু শর্ট ফর্ম আপনাদেরকে দেখিয়ে দেবো, ওগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আবারও বলছি, যারা আমাদের পেড কোর্স করতে চান অথবা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে প্লেলিস্ট আকারে ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস এবং কি কোথাও বুঝতে সমস্যা হলে সাপোর্ট নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের সাথে যোগাযোগ করে স্বল্প মূল্যে আমাদের গ্রুপে জয়েন করতে পারবেন। এই যে অধ্যায়ের মিনিংগুলো অথবা আপনারা যদি এগুলো পারেন মোটামুটি পুরো বইয়ের মধ্যে মিনিংগুলো কাজে লাগে। তো দেখেন অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড়, অ্যাজাম্পড মিন, কল্পিত গড়, অ্যাজ সিন্স যেহেতু, এইগুলার আপনারা অর্থগুলো একটু জেনে নেবেন। এই যে মোড অথবা মোডাল, প্রচুরক, মিসিং ফিগার, লুপ্ত সংখ্যা, এগুলো একটু জাস্ট দেখে নেবেন। সবগুলো কিন্তু আপনার প্রতিটা অধ্যায়ে কাজে লাগবে। এগুলো একটু দেখে ভালোভাবে একটু আয়ত্ত করে নেবেন। তারপর হচ্ছে শর্ট ফর্ম, সংক্ষিপ্ত রূপ হচ্ছে AM মানে অ্যারিথমেটিক মিন, আবার এক্স বার, এরিথমেটিক মিনকে এক্স বার দ্বারা প্রকাশ করা, আবার এরিথমেটিক মিন আপনার ইচ্ছা যেটা আপনি লিখতে পারেন। AM-ও লিখতে পারবেন অথবা এক্স বার লিখতে পারবেন অথবা এরিথমেটিক মিন লিখতে পারেন। তো GM মানে জিওমেট্রিক মিন মানে জ্যামিতিক গড়, SM মানে হারমোনিক মিন। আপনারা সবসময় ম্যাথ করার সময় শর্ট ফর্মগুলো ব্যবহার করেন, যেমন মিনের জন্য এক্স বার, জিওমেট্রিক মিনের জন্য GM, হারমোনিক মিনের জন্য HM, মিডিয়ানের জন্য শুধু ME ব্যবহার করবেন, মোডের জন্য শুধু MO ব্যবহার করবেন, ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যার জন্য শুধু F ব্যবহার করবেন, শুধু F ব্যবহার করবেন। তারপর X হচ্ছে মিড ভ্যালু, তারপর হচ্ছে CF মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা CF ব্যবহার করি। C দ্বারা ক্লাস ইন্টারভ্যাল শ্রেণী ব্যবধান, L হচ্ছে লোয়ার লিমিট, লোয়ার ক্লাস লিমিট মানে শ্রেণীর নিম্নসীমা, L হচ্ছে আপার ক্লাস লিমিট, QI কোয়ার্টাইল, DI ডিসাইল, PI পার্সেন্টাইল। তো নেক্সট ক্লাসগুলোতে যখন আমরা আর অঙ্ক করবো এই সবগুলো কিন্তু কাজে লাগবে, এগুলো একটু আপনারা খাতায় লিখে আয়ত্ত করে নেবেন। আজকে ক্লাস আমরা এখানে শেষ করতে পারি, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রিত।